দের সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচন কিভাবে সুষ্ঠু হয়, অনেক আলোচনা তো আমরা করলাম। ওই দিনাজপুরের সীমান্তবর্তী যে মানুষেরা তারা কি দাওয়াই দিচ্ছে, তারা কি বলছে যে কিভাবে একটি ভোট সুষ্ঠু হতে পারে? লিমন আজকে প্রায় বেশ কিছু জায়গায় আমি ঘুরেছি এবং বিশেষ করে তৃণমূলের যারা ভোটার রয়েছেন, যেই দেখা যাচ্ছে ৬০ ঊর্ধ্ব যে বয়সের ভোটাররা রয়েছেন, তারা কিন্তু বিগত সময়ে অনেকগুলো নির্বাচনে ভোট দিয়েছেন। সেই জায়গাতে কিছু নির্বাচনে তারা ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। তারা বলছেন যে আসলে ভোটাধিকার প্রয়োগের যে জায়গাটি, সেটি যাতে তৈরি করে সরকার সেই আস্থার জায়গাটি তৈরি করার জন্য তারা একটা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে বিগত সময়ে যেখানে ১৪ সাল, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ যে ২০২২ সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে ভোটাররা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তারা বলছেন। তারা বলছেন যে আসলে নির্বাচন সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছেন কর্মকর্তা-কর্মচারী, তাদেরকে আসলে এই জায়গাটিতে বিচারের আওতায় আনা দরকার। আসলে তাহলে জবাবদিহিতার মধ্যে যখন আসবে কর্মকর্তা-কর্মচারীরা, তখন কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন আ হতে পারে। এমনটা কিন্তু ভোটারদের প্রত্যাশা, এবং তারা বলছেন যে আসলে সেনাবাহিনী যদি থাকে নির্বাচনের সময়, সেক্ষেত্রে হয়তো সুষ্ঠু নির্বাচন হবে। এমন প্রত্যাশা কিন্তু এই অঞ্চলের মানুষের। তো লিমন, আ এই ছিল দিনাজপুরের ভোটারদের চাওয়া পাওয়া সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের